হ্যালো গাইস, ইটস মি তাহিদ আহমেদ তানিম। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমার ব্লগ নাম্বার 2। তা আমরা আজকে যেতেছি ফর্মাল টি শার্ট কেনা নেবো 10 নম্বরে। ওখানে আপনাদের দেখাবো। এখান থেকে ব্লগটা শুরু করতেছি। তো টাইম ওয়েস্ট না করে ফর্মাল টি শার্ট কেনার জন্য প্রথমে আমাদেরকে নির্ঝর থেকে ভাসানটেক গেট পকেট গেট হয়ে বের হতে হবে। তো আমরা ভাসানটেক পকেট গেটের দিকে হাঁটা ধরলাম। ভাসানটেক পকেট গেট আসার পরে আপনাদেরকে বাইরে রিক্সা পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। এখান থেকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আপনারা তাদের সাথে কিছুক্ষণ দামাদামি করার পরে 20 টাকা ভাড়া করে আপনারা এখান থেকে অটোতে করে চলে যেতে পারবেন মিরপুর 14 হয়ে মিরপুর 10-এ। চলুন যাওয়া যাক। তা আমরা একটা অটো নিয়ে নিলাম। আমরা অটোতে দুজন উঠেছি, 50 টাকা ভাড়া মিটিয়েছি। আমরা এখন যাচ্ছি মিরপুর 10-এর দিকে। তো অটো মামা যাওয়া শুরু করলো। চলুন যাওয়া যাক। আমরা 10-এর দিক যাইতেছি। প্রথমে এখান থেকে 14-তে যাবো। এখান থেকে আপনারা নির্ঝরে গেট থেকে আপনারা এই যে বাইরে যে রিক্সাগুলো থাকে, বাইক, এগুলো আপনারা নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন 20 টাকা করে ভাড়া। সেখান থেকে আপনারা স্টেডিয়াম রোডে যাবো। আপনারা দেখতে থাকুন এবং আশা করি ভালো লাগবে। তো সাথে আছে তারপর আমরা মিরপুর 14 পার হয়ে গেলাম। পার হয়ে মিরপুর 13 রোডের দিক ঢুকে গেছি। এখন সামনে 10 নাম্বার যাব। হাতের ডান সাইডে রয়েছে আপনার শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং তার সামনে এখানে ছোটদের বাচ্চাদের জন্য আপনারা যদি কখনো টেডি কিনতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন মেট্রো কমপ্লেক্সে। মেট্রো কমপ্লেক্স আমার হাতের ডান সাইডে, মেট্রো শপিং কমপ্লেক্স। এবং তারপরে সামনে পড়বে মিরপুর 13 বিজয় র্যাকেন সিটি। বিজয় র্যাকেন সিটি থেকে পুলিশ ফাঁড়ি হয়ে সোজা চলে গেলেই মিরপুর 10। চলুন যাওয়া যাক। তো এইখানটাকে বলে রাখা ভালো, এইখানে যখন সামনে জ্যাম লাগতেছিল তো তখন মামা তার খেলা দেখাচ্ছিল। হ্যাঁ, মামা একবার ডান সাইডে বাউলি দিচ্ছে, একবার বাম সাইডে। তো মামার বাউলিগুলো জাস্ট দেখুন। আমরা দেখতে দেখতে পানির ট্যাঙ্ক চলে এসেছি। পানির ট্যাঙ্ক আর মনে হয় মাত্র 3-4 মিনিট লাগবে। সামনে খুব জ্যাম এবং জ্যাম থাকার কারণে হয়তো আমাদেরকে সামনে রিক্সা থেকে নামতে হবে। একটু চালু হয়েছে, একটু চালু হয়ে গেছে। এখন আবার দেশ আগের মতো 300 কোটি টাকার মতো বলছিল ভাই এটা। তো দেখতে দেখতে রিক্সাওয়ালা মামার সাথে আমাদের খোশ গল্প শুরু হয়ে গেছে। মামা আমাদের সাথে ব্লগে মজা নেওয়া শুরু করছিল। আমরা চলে এসেছি। এখন আমাদের হয়তো সামনে নামতে হবে এবং যে কথা সেই কাজ। প্রচুর জ্যাম থাকার কারণে সিগন্যালে আমাদেরকে নামতে হলো। এখন হেঁটে হেঁটেই সামনের দিকে এগোতে হবে। তো চলুন যাওয়া যাক। তো মিরপুর 10 মেট্রো স্টেশনের ঠিক নিচে তার অপোজিট সাইডেই আপনারা ড্রেস মেকারে চলে আসতে পারবেন। ড্রেস মেকার ফর্মাল শার্টের জন্য বেস্ট। তো আমরা ড্রেস মেকারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা চলুন আমাদের সাথে যাওয়া যাক। এখন আমরা আসি ড্রেস মেকারের সামনে। ড্রেস মেকারে যাবো, ফর্মাল শার্ট প্যান্টের জন্য এটা বেস্ট। আপনারা আসেন ড্রেস মেকারে যাওয়া।
ড্রেস মেকারে যাওয়ার জন্য ফার্স্টে লিফটের 6-এ উঠতে হবে আপনাদেরকে। লিফটের 6-এ নেমে একদম সোজা তাকালেই ড্রেস মেকার। তো চলুন এর ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢোকার পরেই আপনারা সামনে দেখতে পাবেন অনেক আইটেমসের, অনেক কালারের চেক শার্ট, হাওয়াই শার্ট, লিলিয়ান কাপড়ের শার্ট, সব ধরনের শার্ট এর ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, এবং মানগুলো খুবই ভালো, হাতে নেড়ে চেড়ে যখন দেখবেন তখন খুবই ভালো লাগবে। তো চলুন আমরা এর ওনারের সাথে কথা বলে আসি। ভাইয়ের নামটা প্লিজ। জি ভাই, রুবেল ভাই আছে এখানে। আপনারা যখন শার্ট বলেন, ফর্মাল শার্ট যেগুলো আছে এখানকার জন্য বেস্ট আমি মনে করি আমার সাইড থেকে। তো শার্টের প্রাইসগুলো মনে হয় আপনাদের রেঞ্জের কাছাকাছি পড়বে আপনাদের এই সব নিয়ে। রিজনেবল প্রাইসে। হ্যাঁ, আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন। হ্যাঁ প্লিজ। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর, হচ্ছে পিএফসি বিল্ডিং এর লিফটেড 6। সোজা লোকেশন হচ্ছে আপনার মেট্রো রেল নাম্বার 242 নম্বর পিলারের সাথে আসলে এখানে একটা পুরো 13 তলা একটা বিল্ডিং আছে। ফায়ার সার্ভিসের যে সাইডে, ওই সাইডেই। হ্যাঁ, এটা লিফটেড 6-এ দিলেই ফার্স্টে আপনার ড্রেস মেকার দেখতে পারবেন। তো আমরা এখন আসেন শার্টের কালেকশনগুলো দেখি। তো এরপরেই তারা আমাদেরকে সকল শার্টের কালেকশন মোটামুটি দেখানো শুরু করলো। তাদের লেটেস্ট আইটেমের মধ্যে নেভি ব্লু কালার আছে, হোয়াইট কালার আছে, তারপরে গ্লোসি হোয়াইট আছে, তারপরে মিউনিন কালার, ব্লু কালার, ক্রিম কালার, সফট ক্রিম, স্কাই কালার, এছাড়াও অনেক রকমের কালার তারা দেখাতে শুরু করলো। তাদের কয়েকটা আনপ্যাক করে আমরা দেখলাম। কাপড়গুলো খুবই মানসম্মত এবং ভালো। আপনারা সহজেই আয়রন করে যে কোনো জায়গায়, ফর্মালের জায়গায় যেতে পারবেন। তারপরে আমরা এই সাইডের ডান পাশে আরও কয়েকটা শার্ট দেখলাম। তো আমরা হাওয়াই শার্টের কাছে চলে যাব। কালেকশন যেন এগুলো হচ্ছে আপনার কিউবেন কালারের হয় শার্টগুলো। এখানে হচ্ছে আমাদের সবগুলো সাইজে अवेलेबल আছে, এগুলো সবগুলো কালার আছে, অনেক কালার আছে, अवेलेबल আছে। 12টা কালার। কটন পুরোটা মনে হয় না? এটা হচ্ছে আপনার লিলেন কটন, মানে লিলিয়ান কটন। এর মধ্যে তো ওই যে বাতাসগুলো ফ্লো করবে এবং গরমের মধ্যে আরামে পড়তে পারবে মানুষ। অনেক আরাম। আর যারা মনে করেন হাওয়ারে করতে যায়, হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার, এগুলোর জন্য বেস্ট। তো আমি এর আগে এখান থেকে অনেক শার্ট নিয়েছি, তো আজকে আরেকটা নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্ট, এটা আমরা ডিপ নেই ব্লুটা পছন্দ হয়েছে। আমি একটু পরে ট্রায়াল দিলাম কেমন লাগে আর কি। তো মোটামুটি দেখলাম ভালোই লাগে। শার্ট ফোল্ড করে দেখলাম, তো আমার এটা বেশ ভালো লেগেছে, আমি এটা নিয়ে নিচ্ছি। এটা শার্টের প্রাইসগুলো পড়বে 900 টাকা করে। এবং আপনারা যদি এখানে আমার ভিডিও সাইট থেকে আসেন তারা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো, অবশ্যই এটা আমি বলে রেখেছি। তারা 900 শার্টগুলো 700 করবে। হ্যাঁ, তারপরে আমি তাদের সার্ভিংগুলো দেখেন, তারা খুব সুন্দর সার্ভ করে এবং অনেক সুন্দর করে গুছিয়ে আপনাকে প্যাক করে দিবে। দেখতে থাকুন। আমাদের ড্রেসটা হাতে পেয়ে গেলাম ড্রেস মেকারের পক্ষ থেকে। আমরা আমাদের বিল পরিশোধ করে গ্রাউন্ড ফ্লোরে নেমে পড়লাম। গ্রাউন্ড ফ্লোর থেকে বাইরে যাওয়ার পর আমরা হয়তো এখন কিছু একটা খাওয়া দাওয়া করব। স্ট্রিট ফুডের সাইডে দেখলাম শরবত বানাচ্ছে, তো গেলাম, বললাম মামা দুটা লেবুর শরবত সুন্দর মতো দাও, ট্যাং দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। তো আমি মনে করি রেস্টুরেন্টের থেকে এরা অনেক সুন্দর মতো সার্ভ করতে পারে। আপনারা দেখুন, মোটামুটি ভালো লাগবে এবং আমি অবশ্যই রিভিউ দেবো এটা খাওয়ার পরে। ফাইনালি দ্য টেস্ট ইজ গুড। এবং তারপরে আমি অনেক মিষ্টি পাগল। দেখলাম স্ট্রিট ফুডের সাইডে চিকন জিলিপি ভাজতেছে, তো আমরা জিলিপি খাওয়ার জন্য গেলাম। তারপরে আমরা সেখান থেকে
লেদার গ্যালারিতে চলে গেলাম। এখানকার ফর্মালের সাথে মিলিয়ে আপনারা যে ইয়ারগুলো পাবেন ওইগুলো বেস্ট লোফারগুলো। এটার প্রাইস 2580, তারপরে 1800 থেকে শুরু হয়েছে। সকল লেদারগুলো খুবই সুন্দর। লেদার গ্যালারি, এটা স্টেডিয়াম রোডের সামনে, বেল্ট পেয়ে যাবেন লেদার গ্যালারি। তো এখানে 10% ডিসকাউন্ট পাবেন ওনাদেরকে বলা আছে। এবং তারপরে আমরা এখান থেকে বাইরে চলে যাব। এখান থেকে আমরা আমাদের শু কেনা শেষ। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম, বাইরে মার্কেট, লোকাল মার্কেটে প্রচুর পরিমাণ নয়েজ, এবং এখান থেকে কিছু না কেনাই ভালো। তবে এরাও অবশ্য মাঝে মাঝে খুব ভালো মানের প্রোডাক্ট সেল করে থাকে, কারণ এরা বাইরে ভিতরে হয়তো অনেক টাকা দিয়ে সব নিতে পারে না, তাই জন্য এইভাবে বাইরে সেল করে। তো দেখুন কি পরিমাণ নয়েজ হচ্ছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা একদম স্টেডিয়াম, শেরে বাংলা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামের একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব এখন লাস্ট প্যান্ট কিনতে মেন্স ওয়ার্ল্ডে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন লাস্ট আমাদের ফর্মালের যে প্যান্ট আছে সেটা কিনা বাদ আছে, তো আমরা এর জন্য মেন্স ওয়ার্ল্ডে যাবো। আপনারা আমার সাথে মেন্স ওয়ার্ল্ড। ফর্মাল প্যান্টের জন্য মেন্স ওয়ার্ল্ড ভালো। তো মেন্স ওয়ার্ল্ড থেকে প্যান্ট কেনার পরে আমাদের এখন ব্যাক করার পালা। অনেক লেট হয়ে গেছে এবং অনেক কিছু দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। প্রচুর আওয়াজ হচ্ছিল। তো মিরপুর 10 থেকে আবার আমরা অটোতে করে ব্যাক করবো ভাসানটেক পকেট গেট। তো আমরা চলে এসেছি আমাদের লেকে, নির্ঝরের ভিতরে। নির্ঝরের লেকের এখানেই আজকের মতো এখানেই ব্লগটা মনে হয় শেষ করবো আমরা। বিকালের ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা পরিবেশ। এখানেও অনেকজন হাঁটাহাঁটি করতে আসে, ফটোগ্রাফিং করতে আসে। গাইস, আজকের মতো আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিব আজান দিবে। অনেক ঘোরাঘুরি করছি, ওইদিকে আর বেশি নয়েজ ছিল, যার কারণে আমরা পুরোপুরি ক্যাপচার নিতে পারিনি। আমার তো মাইক্রোফোন নাই। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।